আরে ওকে তো উপরওয়ালাই বুঝতে পারে না, তুই কি করে বুঝবি? এটা ও আবার প্রথমবার করলো নাকি? নম্রতাকেও তো ছেড়ে চলে গিয়েছিল। হে বাবা, মানে নম্রতা জেসমিন দিদির মেয়ে? আচ্ছা তুমি কি ধাতুতে ঘোড়া বলো তো? একটা কথাও তোমার পেটে থাকে না। আচ্ছা বাবা, এই আপনি কিরকম কথা বলছেন? আর আমি কি পর নাকি? হ্যাঁ, আপনাদের বাড়িরই তো বউ, আমার কাছেও কথা লুকিয়ে রাখছেন। শোনো, এমন কোনো কথা নেই যেটা আমরা তোমার থেকে লুকিয়েছি। এটা শুধুমাত্র একটা কঠিন সত্য যেটা আমাদের মেনে নিতে হয়েছে। শোনো দেখো, যদি সবার ভালো চাও এই কথাটা নিজের মধ্যেই রেখো, নম্রতাকে বলে বসো না আবার। আর এসব কথা বলেও কোনো লাভ নেই। নম্রতা সবকিছু জানে, জেনে গেছে ও। দিদা, যখন নম্রতা আসবে আমরা এখানে শোবো। ইয়ে ইয়ে। হ্যাঁ সোনা, আজ থেকে এটা তোর আর নম্রতার ঘর। দুজনে একসাথে খেলবি, একসাথে ঘুমোবি, কেমন? দিদা, আমার তো ঘুম পাচ্ছে। মা কখন আসবে? জেসমিন নূরকে আমাদের কাছে রেখে চলে গেছে। ও চলে আসবে মা, ওর আসতে একটু দেরি হবে, তাই দিদার সাথে ঘুমো। না, আমার মাকে ছাড়া ঘুম আসে না। তুমি ফোন করো মাকে, বলো এক্ষুনি আসতে। নূরের মায়ের কথা খুব মনে পড়ছে। ও তো দাদুকে বলেছিল ওর আসতে একটু দেরি হবে। ও বলেছে নূর যেন আজ দিদার সাথে ঘুমোয়, তাই দিদার সাথে ঘুমু ঘুমু কর। দিদা তোকে কত ভালোবাসে না। আয়, এটা খোল। তুই কি করলি জেসমিন নিজের মেয়ের সাথে? কেমন মা তুই? প্রতিবার নিজের সন্তানকে ফেলে যাস। নম্রতা কি করে খবরটা পেল? কে বলেছে ওকে? ওই জ্যাসমিনই সবকিছু জানিয়েছে ওকে। ওই বলেছে যে বীর আর তনু ওর আসল বাবা মা নয়। হে উপরওয়ালা, তনু এসব কি করে সহ্য করছে? কাঁদতে কাঁদতে মেয়েটা অসুস্থ হয়ে পড়বে। না মা, আমার তনু এত দুর্বল নয়। আর আমি জানি যে আমাদের তনু আর বীর এই পরীক্ষায় অবশ্যই পাশ করবে। শুধু যা ঘটলো এমনটা না হলেই ভালো হতো। মাকে ফোন করো না। মা এখনো এলো না কেন? কখনো আমার মেয়েটাকে একা ছেড়ে দিস না প্লিজ। আমার মেয়েটাকে নিজের করে নিস। তোমরা কি আমার রিয়েল মা বাবা নও? আমি কি তোমাদের মেয়ে নই? তনু, এটা কি করছো? কি করছো তুমি এটা? সরি। দেখো তনু, সামলাও নিজেকে। আমাদের নম্রতা ঠিক আছে এখন। না বীর, যতক্ষণ না আমার সাথে কথা বলছে আমি কিছুতেই শান্তি পাবো না। আই আন্ডারস্ট্যান্ড। আর নূর, ওই বাচ্চা মেয়েটার মুখটা আমি কিছুতেই ভুলতে পারছি না বীর। আর বীর, জানি না কেন আমি কিন্তু জেসমিনের জন্য আমার খুব খারাপ লাগছে। এই 6টা বছরও কত কি সহ্য করেছে ও, আর ওর মেয়ে নূর কত কি সহ্য করেছে। 6টা বছর ধরে যশোকে টর্চার করেছে। জেসমিনের কথা ভাবার সময় নেই। ও সেটাই পেয়েছে যেটা ও ডিজার্ভ করত। কিন্তু হ্যাঁ, নূরকে নিয়ে আমি খুব চিন্তিত। বীর, জেসমিন কি ভুল করেছে? ও একজন মা, আর একজন মা তার সন্তানের ভালোই চায়। নিজের সন্তানের জন্য পরিবার চেয়ে কি ভুল করেছে ও? আর তুমি মানো বা না মানো, এটা তুমিও ভালো করে জানো যে আমরা জেসমিন থাকলে নূরকে কোনোদিন অ্যাকসেপ্ট করতাম না। নূরের পরিবারের দরকার, নূরের মায়ের দরকার নেই। তনু, আমার একটা কথা বলো, যদি তুমি জেসমিনের জায়গায় হতে তাহলে নিজের মেয়ের ভালোর জন্য নিজের মেয়েকেই ছেড়ে চলে যেতে? না, আমি কখনো এরকম করতাম না। এক্স্যাক্টলি তনু, এক্স্যাক্টলি। তাই জেসমিন যেটা করেছে সেটা অন্যায় করেছে, আর সেই অন্যায়ের কোনো জাস্টিফিকেশন হতে পারে না। বীর, আমার মাথা কাজ করছে না, আমি যাচ্ছি। তনু, কোথায় যাচ্ছ? আমার মেয়ের কাছে। একা ঘুমোচ্ছে ও, যদি ও মাঝরাতে ভয় পেয়ে উঠে পড়ে। আর দেখলে, এই হলো মা। চলো, আমিও তোমার সাথে যাচ্ছি। আর আজকে নম্রতার মা আর বাবা নম্রতার সাথে শোবে। বাবা? নম্রতা মা? এই যে তোমার ভাগ্নি নূর, ওকে আমার একদম পছন্দ হচ্ছে না। খাবারের দিকে কেমন তাকিয়ে থাকে। বাবারে, কখনো খায়নি নাকি? ওই তো ভাত তরকারি তো ছিল। কি যাতা বলছো তুমি? বাবা গো,
আমার ছেলেকে তো ওর কাছ থেকে দূরে রাখতে হবে। জ্যাসমিন দিদির রক্ত বলে কথা, জানি না এরপরে কত কি না খেলা দেখাবে। এসব কি বাজে কথা বলছো তুমি? মানুষের পরিচয় তার রক্তে নয়, পরিচয় হয় তার শিক্ষায়, তার আচার ব্যবহারে। তনু নম্রতাকে কেমন করে মানুষ করেছে, কেমন করে শিক্ষা দিয়েছে দেখেছো তো তুমি? নাকি তাতেও সন্দেহ আছে? আমরা নূরকেও তেমনই মানুষ করব, তেমনই শিক্ষা দেব ওকে। আর আমি চাই না যে নূর জেনে যাক যে আমাদের নম্রতাও ওই জ্যাসমিনেরই মেয়ে। এখন তো আমরা শুধু ভাবছি যে বাচ্চাটাকে এই সত্যটা কেমন করে বলবো যে ওর মা ওকে ছেড়ে চলে গেছে। আর তোমার লজ্জা পাওয়া উচিত। নম্রতা, মা আমরা তোর কাছেই আসছিলাম। মা তুই তো নাক ডেকে ঘুমোচ্ছিলি তাই না? তাহলে উঠে কেন পড়লি? খিদে পেয়েছে আমার সোনা মাই, নুডলস বানিয়ে দি। হ্যাঁ 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 মামা, আমারও খিদে পেয়েছে, তুমি নুডলস বানিয়ে নিয়ে এসো, তিনজনে মিলে খাবো। আমি এক্ষুনি বানিয়ে আনছি। মাম্মা, কি বললি তুই? মাম্মা আমাকে ছেড়ে কোথাও যেও না মাম্মা, প্লিজ। আমি তোমার কাছে থাকতে চাই মাম্মা। বাবা, আমি তোমার সঙ্গে থাকতে চাই। দাদু, মা এটা তোমাকে দিতে বলেছিল। এটা তো সেই চিঠি যেটা জ্যাসমিন আমার জন্য রেখে গিয়েছিল। বাবা, আমি চাই না যে আমার মেয়ের সাথে কোনো অন্যায় হোক। সেই জন্য আমি তোমাকে একটা জরুরি কথা বলতে চাই। নম্রতা আমার রক্তের নয়, ও আমার মেয়েই নয়। আমি ওকে জন্ম দিইনি। আমার মেয়ে শুধু নূর। দেখো দেখো জ্যাসমিন আমাদের কত সুন্দর উপহার দিয়েছে। কি মিষ্টি দেখতে, একদম জ্যাসমিনের মতো। আচ্ছা, জ্যাসমিন কোথায়? জানি না গো, যখন আমি এই ঘরে ঢুকলাম ঘরে ছিল না। মাম্মা, বাবা, যদি কেউ তোমাদের চয়েস দিত বেবি চুজ করার, তাহলে কি তোমরা আমাকেই চুজ করতে? অফকোর্স মা, সত্যি বলছি। হ্যাঁ মা, আমরা তোকেই চুজ করতাম। জানিস কেন? কারণ আমাদের মনগুলো না এক সুতোয় গাঁথা। আর আমাদের মন আমাদের বলতো, আর আমরা তোকেই চুজ করতাম মা। তোমাদের মতো বেস্ট মামা বাবা আর কেউ হতে পারবে না। তোর মতো বেস্ট ডটার আর কেউ হতে পারে না। আমরা সব সময় তোর সাথে এইভাবেই থাকবো। আমি জানি না যে নম্রতার বাবা মা কে, শুধু এইটুকু আমি নিশ্চিত জানি যে নম্রতা আমাদের পরিবারের রক্তের কেউ নয়, না বীরের পরিবারের। তনু এটা জানে, কিন্তু আমি জানি যে ওই কথা কাউকে জানায়নি। এসব কথা তোমাকে এই কারণে জানাচ্ছি যাতে তুমি একটা সিদ্ধান্ত নিতে পারো, কে তোমার আপন, কে তোমার পর। নূর তোমারই নাতনি বাবা, আর নম্রতা তোমার কেউ নয়। তুমি দয়া করে নূরকে তার প্রাপ্য অধিকারটা দিও। তুমি হলে আমার সব থেকে প্রিয় নাতনি। তুমি মৃত্যু, আমি তোমার একমাত্র নাতনি। তুই
তুই কোন ধাতু দিয়ে গড়া রে মা তনু? আজ তোকে নিয়ে আমার গর্ব হচ্ছে। শুধু তুই এটা করতে পারিস নিঃশব্দে। আর এটা জানার পরেও যে নম্রতা অন্য কারোর মেয়ে, তবু তুই ওকে নিজের মেয়ের মতো মানুষ করেছিস আর ভালোবাসা দিয়েছিস, সুশিক্ষা দিয়েছিস, আর এমন কাছে টেনে নিয়েছিস হয়তো নিজের মাও এমনটা পারত না। বলো না মাম্মা, তুমি সব সময় আমার মাম্মাই থাকবে তো? আমি সব সময় সব সময় সব সময় তোর মা থাকবো। তুইও সবসময় এইভাবে আমাদের প্রাণ হয়ে থাকবি তো? নাও আই নো মাম্মা বাবা, আমরা তিনজন সার্কেল অফ লাভে আছি। তোমরা প্রমিস করো যে তোমরা দুজন সার্কেল অফ লাভ থেকে কখনো বেরোবে না, সব সময় আমাকে এভাবেই ভালোবাসবে। হ্যাঁ, সব সময়। আমি উপরওয়ালাকে একটা লেটার লিখবো যে আমার এত ভালো মামা বাবাকে কখনো আলাদা না করে, আমাকে সব সময় তোমাদের কাছেই রাখে। বলছি শুনছো? হ্যাঁ আসছি। আমি নম্রতার সত্য পরিচয় কাউকে জানাবো না, মরে গেলেও কাউকে জানাবো না। আমি নম্রতা তনুর মেয়ে, ব্যাস ব্যাস। নম্রতা শুধু তনুরই মেয়ে। ভালো হয়েছে যে জ্যাসমিন চলে গেছে। কি হয়েছে গো তোমার? বসো এখানে, বসো তো। তুমি ঠিক আছো তো? নাও জল খাও। হ্যাঁ ঠিক আছি আমি। আরে আর কত খাবো? সব খেয়ে নিচ্ছে, আমার জন্য কিছু বাকি রাখেনি। মাম্মা বাবা মিথ্যে বলছে, সব বাবা খেয়েছে। এনে তোর খাবার। মাম্মা বাবা একটা কথা জিজ্ঞেস করবো, তোমরা কিছু মনে করবে না? না সোনা, কিচ্ছু মনে করব না, বলো। আমার মা বাবা কে, কাদের মেয়ে আমি? ও এখন ওই জেলেই রয়েছে, যাবজ্জীবনের শাস্তি ভোগ করছে। কোনো একজনকে হত্যা করেছে ও। আরে কার সঙ্গে দেখা করবেন? ওর মা তো আর নেই, ওকে জন্ম দেওয়ার পরেই মারা গেছেন। আমি বললাম তো আমার প্যারেন্টস তোমরা দুজন, কিন্তু আমি জানতে চাই আমার মা বাবা কে, যারা আমাকে ভালোই বাসে না আর আমাকে ছেড়ে চলে গেছে? না মা, ব্যাপারটা এমন নয়। ওনারা তোকে ছেড়ে যাননি। তুই অমৃত কাকুকে চিনতিস তো? ও তোর আসল বাবা ছিল। তার মানে আমি এই ফ্যামিলিরই? আমার দাদু ঠাম্মি সেম? হ্যাঁ, আর তোর মা ছিল আমার রিয়েল সিস্টার। দ্যাট মিন্স আমার দাদু দিদাও সেম। কিন্তু আমার মাম্মা কোথায়? তোর দেখা হয়েছে ওর সাথে। What? I know her. তোর রিয়েল মায়ের নাম জ্যাসমিন। নূরের মা, সেই তোর আসল মা। তাহলে যাও কি জিজ্ঞাসা করো তোমার বাবাকে আর তোমার মাকে। এত বড় কথাটা লুকিয়ে যাচ্ছে কেন? কেন বলছে না তোমাকে যে তোমার আসল মা বাবা কে?